এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে অনেক দিন পরে, মনে হচ্ছে অনেক বছর পরে, তাই না? তো সবাই হচ্ছে একটু জয়েন করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছেন কিনা। ঠিক আছে, আজকে অনেক দিন পরে, এখন যেহেতু ব্রাইডাল সিজন, চিন্তা করলাম অনেক দিন আপনাদের সামনে হলুদের সাজ, ব্রাইডাল সাজ নিয়ে আসি না। আমার মনে হচ্ছে অলমোস্ট 1 বছর হয়ে গেছে, তাই না? এরকম হালদি ব্রাইড বা হচ্ছে ব্রাইডসমেড যেটাই বলেন না কেন। আজকে আমি আমার লুকটা একটু সিম্পল, মানে দেখেন হাতে জাস্ট জুয়েলারি পরেছি, কানে পরেছি, গলায় কিছু পরি নাই। মানে চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে কিছু একটা করব, একদম সোবার একটা লুক, লাইক যাদের বাসায় হচ্ছে হলুদ হয়, সিম্পলি ব্রাইড যারা সাজতে চান তাদের জন্য। এন্ড আজকে আমাদের মেকআপ পার্টনার হচ্ছে গিয়ে বি প্রিন্সেস। আজকের সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। সবাই হচ্ছে জয়েন করেন। ও মেরি সুন্দর করে আমার কাছে আসো না। আচ্ছা, থাক, প্রথম এত তাড়াতাড়ি মুখটা খারাপ না করে আমরা আপনাকে ব্যান করে দিই। আচ্ছা, রিদিকা খান, হ্যালো। মাহি সুন্দরী, হ্যালো। আচ্ছা ওয়েল, আমি তো লাইভটা না শেয়ার করে দিই, আমার নোটিফিকেশন ফেসবুক কাউকে দিবে না, আমি ওদের ভাত মেরে খেয়েছি। সো ইয়া, হ্যাভ টু শেয়ার মাই লাইভ ফার্স্ট আই গেস, তাহলে হয়তো অনেকেই বুঝবে দ্যাট আই অন লাইভ, রাইট? আমি আজকে আমার নতুন ভ্যানিটির সামনে বসছি মেকআপ করতে, ফিলিং সুপার এক্সাইটেড। বাই দ্য ওয়ে, আমার নতুন ভ্যানিটিটা তোমাদেরকে একদিন দেখাবো ভাবতেছি। আগেরটা তো পুরো ধ্বজভঙ্গ অবস্থা ছিল, যার কারণে আগে কাউকে দেখাইতাম না, এত এলোমেলো থাকতো। এবারেরটা মাশাআল্লাহ এত সুন্দর, প্লাস এত অর্গানাইজড থাকে। মেকআপ করতে ফিলিং সুপার এক্সাইটেড। মাহিপা তোমাকে অনেক মিস করছি, মিস ইউ কিউটি। সোহা আপু, হাই। আমরিন ইলমা, সোহা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আজকে একদম মানে মনের মতো করে সাজুগুজু করবো। As always, first হচ্ছে আই লুক তো স্টার্ট করি, চলো। এন্ড আই লুকের জন্য আমরা হচ্ছে কনসিলার আজকে ব্যবহার করব, অফ কোর্স ফ্রম মাই ফেভারিট ব্র্যান্ড সুইস বিউটি। মনোনীতা পল, মোমো আপু, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো তুমি? ওকে, আমি হচ্ছে সবকিছু একটু একটু করে বের করি, তাই না? না হলে আসলে হচ্ছে না, কোনটা যে কোথায় রাখছি একটু আমাকে সময় দিও, কেউ বিরক্ত হয়ে যেও না প্লিজ। মিররটা কই রাখছে আল্লাহই জানে, হ্যান্ড মিররটা খুঁজে পাইতেছি না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জয়েন করার জন্য, জয় জয়েন করছো সবাইকে অনেক ভালোবাসা। আজকে আমার পছন্দের ব্র্যান্ড দিয়ে আমরা ব্রাইডাল করবো, এন্ড আমি রিসেন্টলি আমার ফ্রেন্ডের হলুদে ওকে সাজিয়েছি এই প্রোডাক্টগুলো দিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ওর বেস। এন্ড আমি আজকে সুইস বিউটি ইউজ করছি। এত বছর পর লাইভ আয়শা আক্তার, আসলে আমি অনেক বছর পর লাইভে। কে কে মিস করেছো আমার মেকআপ লাইভ বলো? আমাকে মেসেজ দিলে পাওয়া যায় না, আমি একটু অনেক বেশি অসুস্থ ছিলাম আসলে, একটু বলবো না, অনেকদিন লাইভ সেশনও করিনি, হয়তো বা পেজে পেজেও দেখেছেন, বা হচ্ছে গিয়ে আমার কোনো অ্যাক্টিভিটিস ছিল না কোথাও, একটু অসুস্থ ছিলাম, যার কারণে আসলে আমাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। ফার্স্টে আমার নামটা কেউ ঠিকভাবে পড়ছে, আচ্ছা তাই? আচ্ছা, এটা একটু ইয়েলোইশ, বাট আমার ভালো লাগে বিকজ এটার কভারেজটা এত, দেখেন আমি কোনো ফিল্টার কখনো ইউজ করি না, এটা আপনাদেরকে বললেও বিশ্বাস করেন বা না করেন, দিস ইজ ভেরি ট্রু যে আমি কখনোই কোনো ফিল্টার দিয়ে আসি না। অ্যান্ড দেখেন কোনো ক্রিজ লাইন নাই, আমার হুডেড আইজ এত সুন্দরভাবে এটা স্মুথ ভাবে বসে যায়, যার কারণে এই কনসিলারটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এটা আমার রেগুলার কনসিলার বলতে পারেন, খুব মিনিমাল পাউডার দিয়ে এটা সেট করে ফেলতে পারবেন এই জন্য। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি আমার ব্রাশ হোল্ডারটা বের করে নিই। আপু অনেক বছর পর মেকআপ লাইভ করে মিস করছিলাম। আচ্ছা, আদিয়ান অ্যান্ড আদি হোস মম, আদি হোস
আদিয়ান নামটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে আমি প্যালেট ইউজ করবো ভেবেছি হচ্ছে এই প্যালেটটা, দিস ইজ আ ইন্ডিয়ান ব্র্যান্ড সুইস বিউটি, এখান থেকে। অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে। অ্যান্ড আমি হচ্ছে চোখে একটু গ্লিটার ইউজ করবো ফ্রম এভারলি বিউটিজের গ্লিটারগুলো খুব সুন্দর। সো আজকে ব্রাইডাল লুকটা হবে লাইক আপনার এমন একটা লুক যেটা যে কেউ ক্রিয়েট করে ফেলতে পারবে, ঠিক আছে? এরকম একটা ব্রাইডাল লুক আমি আজকে আপনাদেরকে করে দেখাইতে চাচ্ছি। তো ডিফিকাল্ট কিছু করে দেখাবো না, যেটা হচ্ছে সবার জন্য টাফ লাগে, এরকম কিছুই করবো না। আচ্ছা যাই হোক, আয়নাটা খুঁজতেছি এখনো মনে মনে। এখন ভালো আছি, হ্যাঁ এখন ভালো আছি, মাঝখানে একটু অসুস্থ ছিলাম। সরি আপু, কেমন আছো? সুমাইয়া জাহান, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ফার্স্টে দেখো আমি আজকে কি করতেছি, হাতে শিমার নিয়ে নিছি ইয়েলো কালার। অ্যান্ড আজকে একদম বেসিক মেকআপ করবো, ঠিক আছে? যারা মানে বেস করতে পারো না, আই লুক ব্লেন্ড করতে পারো না, আই হোপ আজকের এই মেকআপটা তাদেরও খুব ভালো লাগবে। আমি এমন ইজি ভাবে মেকআপটা করে দেখাবো। লাইক ফার্স্টে কিন্তু আমরা শিমার ইউজ করতেছি, হ্যাঁ ফার্স্টে আমরা শিমার ব্যবহার করতেছি। তোমাদের কাছে একটু উল্টা মনে হইতে পারে যে আপু এগুলা কি করতেছে, আঙ্গুল দিয়ে কি করতেছে, বাট দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমার আই লুক তো আশা করি হতাশ হবে না। গহনাগুলো আসলেই সুন্দর, বাট গহনার পেজটা খুঁজে পাচ্ছি না আপু। আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন প্লিজ আপনি কমেন্ট সেকশনে এসে আপনার পেজটা মেনশন করে যাবেন। এগুলো গহনা অনেকদিন আগে এসেছিল, বাট আমার পড়ার সুযোগ হয়নি। সো আদিয়ান আমার বড় ছেলে, আমার আদি, আচ্ছা আদি আর আদিয়ান মনে হয়, তাই না? খুবই সুন্দর দুজনের নাম, পেজের নামটাও সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য। আচ্ছা এখন হচ্ছে গিয়ে যারা যারা লাইভ দেখছো একটু বেশি বেশি লাভ, লাইক, ওয়াও এন্ড কমেন্ট করে দিও, কারণ অনেকদিন পর এসছি লাইভে। ফেসবুক তো এমনি আমাকে দেখতে পাচ্ছেন না, তার মধ্যে এতদিন পর পর অ্যাক্টিভিটিস দেখলে বলবে যে দূর আমার পেজের কোনো নোটিফিকেশন কাউকে দিবেই না, বুঝছো? সো বুঝতেই পারতেছো। এইভাবে না শিমারটা আগে আগে অ্যাপ্লাই করতেছি, এতে করে কি হয় চোখটা খুব সুন্দর একটা সাটল টাইপের একটা লুক আসে, যেটা আমি চাচ্ছি না যে সামনের দিকে খুব প্রমিনেন্ট, খুব ক্রিজটা একদম বেশি ভিজিবল হবে, এরকম কিছু চাচ্ছি না আমি। একদম থাকে না একটু এলিগেন্ট ব্রাইট টাইপের। লিপস আপু আমার এমনি পিঙ্ক, লিপসে কিছু না দিলেও আমার পিঙ্কে দেখেন। আমার হচ্ছে গিয়ে লিপসে আপনার কি বলে, লিপস একে তো আমার খুব ফাটে, আর প্রচুর লিপ স্ক্রাব ইউজ করা হয়, লিপ বাম ইউজ করা হয়। আদারওয়াইজ আমার হচ্ছে লিপসের মধ্যে কিছুই অ্যাপ্লাই করা নাই, দেখেন, হ্যাঁ দেখেন কোনো কিছু অ্যাপ্লাই করা নাই আপু। অনেস্টলি বলতে আমার ফেভারিট ফাউন্ডেশন রিসেন্ট ডেজে হচ্ছে এমএনএস সিক্রেট আর হচ্ছে গিয়ে সুইস বিউটি, প্রচুর ইউজ করতেছি। আজকে ইভেন আমার ফেসে সুইস বিউটি দিয়ে বেস করা ছিল, আমি বললাম না আমার ফ্রেন্ডের বিয়েতে আমি ওকে সুইস বিউটি দিয়ে বেস করে দিছি, কারণ ও একদম মিনিমাল চাচ্ছিল। প্লাস ওর হচ্ছে গিয়ে লেন্স শেড নিয়ে কথা বলবো, সঞ্জিদা রহমান অনন্য আপু, লেন্স শেডটা আপু এটা ডেইলি শপার্সে পাবেন, হ্যাঁ খুবই সুন্দর একটা লেন্স, এটা আমার কেন জানি মনে হচ্ছে খুব ভালো লাগে, নর্মালিও খুব ভালো লাগছে তাই না? এটা আপনার ডেইলি শপার্স থেকে নেওয়া লেন্সটা, সেটা তো জানি না, একটু কষ্ট করে ইনবক্স করলে ওরা বলে দিবে আপু। আমি হচ্ছে এখানে এখন কি করবো জানেন, একটা ব্রাউন শেড নিব, দেন একটু একটু করে স্মাচ করতে থাকবো। এভাবে করে আই লুকটা করলে হয় কি, আই লুকটা আপনি যেরকম আমরা চাই না, যেরকম ক্রিজ লাইনটা অত বেশি কাট ক্রিজ টাইপ হবে না, একটা স্মুথ আই মেকআপ হবে, ওই ধরনের লাইক একটা এলিগেন্ট একটা লুক আসবে। সো ওইভাবে আজকের লুকটা আমরা করতেছি। একটু হালকা মানে এটা একটু ব্রাউন, মানে অরেঞ্জিশ ব্রাউন যেটাকে বলে, হ্যাঁ দেখেন আমি ক্রিজের উপরে কিন্তু খুব লাইট একটা কালার আনার চেষ্টা করব, যেটা দেখলে মনে হয় যে কিছুই করি না ওইভাবে করে। এখন এই কালারটাকে ক্রিজের উপরে নিয়ে যাব একটু একটু করে জাস্ট ক্রিজের উপর নিয়ে যাবো। আপু অনেক মিস করেছি। আচ্ছা আমার মেকআপ লাইভ আজকে এতদিন পর আসছি, সবাই প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে পারলে। অ্যান্ড এই একমাত্র লাইভ সেশন মেকআপের যেটার মাধ্যমে আসলে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি মনে হয়, আদারওয়াইজ না ওইভাবে জমে না। সো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো যাতে আমাদের লাইফটা একটু জমে, আমরা একটু আড্ডা দিতে পারি, কোয়েশ্চেন করতে পারো, কোনো কোয়ারিজ থাকলে আস্ক করতে পারো। অ্যান্ড এই তো এই কালারটাকেই খুব লাইট হ্যান্ডে আমরা উপরের দিকে নিয়ে যাব, দেখো
ঠিক আছে, খুবই লাইট হ্যান্ড। আমরা ক্রিজে এত বেশি ফোকাস করছি না, সো দ্যাট আমাদের এই জায়গাটা খুবই ন্যাচারাল দেখায়। অ্যান্ড এখন কিন্তু এই ধরনের সাটল টাইপের লুকগুলা খুবই ট্রেন্ডি। সো ইয়া, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। যদি এই ধরনের লুকের মধ্যে অন্য টাইপের কিছু শিমার ইউজ করলে আরো সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এটা হচ্ছে একেবারে বলতে পারো এমন কিছু শিমার যেটা হচ্ছে খুবই বেসিক, খুবই রেগুলার ওয়্যার এরকম, বাট খুবই ভাইব্রেন্টও মোটামুটি। ব্রাইডাল যে শিমারগুলো থাকে ওগুলো একটু ডিফারেন্ট টাইপের থাকে, বাট এটা দিয়েও করা যায়, এত ডিফিকাল্ট কিছুই না। আমরা অনেক সময় ভাবি আমার এই মেকআপটা না, এটা দিয়ে এটা হচ্ছে না, বাট ট্রাই করে দেখো, এক ওয়েতে হচ্ছে না আরেক ওয়েতে ঠিকই হবে, ঠিক আছে? সো এই তো এখন যেটা করবো, আমরা চোখের উপর একটু করে গ্লিটার ইউজ করব। অ্যান্ড গ্লিটার আমি এগুলা ইউজ করছি এভারলি বিউটিজের। আই হোপ এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল থাকার কথা, না থাকলেও ভাইয়াকে রিকোয়েস্ট করবো, ভাইয়া প্লিজ এগুলো আনেন, এগুলো থাকার কথা মোস্ট প্রবাবলি। এন্ড গ্লিটারটা একটু দিলেই লুকটা দেখবা একদম এলিগেন্ট লাগবে। আমার এটাও শুকায় যাচ্ছে, এটার মুখটা হারাই ফেলছি তো, সো বুঝোই তো। এন্ড চোখে একটু করে আমরা গ্রিন লাইনারও রাখতে পারি, শিওর না। ভাই প্লিজ প্লিজ এভাবে বাটপারি করো না, প্লিজ বাটপারি করো না। খুল যাচ্ছে। ওকে, দেখছো উইন্টারে না, মানে অনেকের আছে না উইন্টারে স্কিন প্রবলেম বেড়ে যায়। আমার মাশাআল্লাহ উইন্টার আমার স্কিনে ভালো স্যুট করে, একটু ড্রাই হয়ে যায়, বাট বেরো প্লিজ। এখন কি কেটে বের করতে হবে? কেমন লাগে বলো? গ্লিটার গ্লুটা বের হইতেছে না, এটা গ্লিটার প্রাইমার বা গ্লিটার গ্লু যেটা ইচ্ছা বলতে পারো। বাতাস ঢুকে গেছে মনে হয়, এমনি তো উইন্টার। বাট আমার হ্যান্ড মিরর ছাড়া মেকআপ করতে খুব কষ্ট হয়, খুঁজে পাইতেছি না। লাইভের আগে খুঁজে নেওয়া উচিত ছিল না বলো? গ্লিটারের গ্লুটা একটু বেশি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর কাজ কি জানো? লেন্স পরার পরে গ্লিটার অ্যাপ্লাই করা। এন্ড গ্লিটারটাও আমরা বসায় ইউজ করতেছি, ছাড়া করে ইউজ করতেছি না। আই হোপ বুঝতে পারতেছো, মানে একটা শিমারি স্পার্কলি টাইপের ব্যাপার আনতে চাইতেছে। আমি খুবই গ্লিটারি চাচ্ছি না জিনিসটা। সো এই গ্লিটারটা কিন্তু অনেকভাবে ইউজ করা যায়। তুমি যদি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো একটু গ্লিটার স্পার্কলি হয়ে থাকবে, আর তুমি যদি আঙুল দিয়ে ঘষে ড্যাব করে মিশায় ইউজ করো, এটা একটা শিমারি একটা ব্যাপার ক্রিয়েট হয়। সো এই জন্য আমি কিন্তু ওইভাবে ইউজ করতেছি। আজকে আমি ব্রাশে যাচ্ছি না। এন্ড এটা আসলে গ্লিটার প্রাইমারের থেকে গ্লিটার গ্লুতে পরিণত হয়ে গেছে বেশি। সেই যে আমি আঙুল দিয়ে নিচ্ছি জাস্ট অল্প, যেটা নিচ্ছি এটাকে বসায় তোমার হচ্ছে একদম মিহি করে বসাইতেছি, লাইক একদম যাতে শিমারি একটা ব্যাপার ক্রিয়েট হয়, গ্লিটারের ওই স্পার্কলটা যাতে এত বেশি না লাগে। হ্যাঁ, মানে ইদানিং এই ধরনের সাটল টাইপের লুকগুলো বেশি ভালো লাগে, এত বেশি আমার মনে হচ্ছে এখানে আশেপাশে কারো হলুদ হইতেছে।
আচ্ছা এখন প্যালেট থেকে একটু কালারফুল একটা কালার মানে ম্যাজেন্ডা টাইপের একটা কালার হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ হালকা ম্যাজেন্ডা, একদম পিঙ্কিশ ম্যাজেন্ডা, যেটা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট একটু কালার অ্যাড হওয়ার জন্য, আর কিছুই না। ওকে এখন আমরা যেটা করব একটু করে লাইনারের পরে হচ্ছে আমরা আমার রিসেন্ট একটা ফেভারিট আইলাইনার তোমাদেরকে দেখাই। এই আইলাইনারটা আমার খুবই ভালো লাগছে, এটা আমি আলাদা করে একটা রিভিউ শেয়ার করব তোমাদের সাথে। খুবই সুন্দর লাইনারটা, এন্ড এটা কেন বলতেছি, দিস ইজ ভেরি গুড ফর বিগিনার্স অলসো, কারণ এটার অ্যাপ্লিকেটরটা দেখো খুবই মানে তোমার প্রিসাইজ একটা অ্যাপ্লিকেটর, যেটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে একেবারে শার্প দেখছো। সো এটা দিয়ে না খুব নাইসলি তুমি লাইনার অ্যাপ্লাই করে ফেলতে পারবা, লাইক তুমি যতটুকু চাচ্ছ অতটুকু। তো আমি অল্প করে দিব বিকজ আমি হচ্ছে গ্রিন লাইনার রাখতে পারি। সো যেহেতু গ্রিন লাইনারটা রাখবো আর আমার চোখটাও হুডেড, সো আমরা খুব বেশি মোটা করে লাইনারটা দিব না। দেখো জাস্ট হচ্ছে একটা লাইন ক্রিয়েট করলাম আর কি, সো দ্যাট আমি যখন ল্যাশ পরবো দেখতে ভালো দেখায়। খুবই সুন্দর ম্যাট ব্ল্যাক টাইপের একটা লাইনার, ঠিক আছে। বাকিটা যদি আমাদের উইন করতে হয় আমরা পরে করতেছি, আগে মাস্কারা দিয়ে আমরা হচ্ছে ইয়ে করে ফেলি। চলো সেম ব্র্যান্ড, এটা হচ্ছে তোমার ফ্রম সুইস বিউটি, এটা দিয়ে হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এরপরে হচ্ছে ল্যাশটা পরে ফেলবো। ল্যাশ পরে দেন হচ্ছে আমরা ইয়ে করবো, গ্রিন কালার লাইনারে যেতে পারি। আচ্ছা এটাতে আর বেসটা একদমই ডিউই করব আজকে আমরা, একদমই ডিউই। সো এরপরে হচ্ছে আমি ল্যাশের জন্য কি করা যায়, চলো ল্যাশটা আগে পরে দেন আমরা গ্রিন কালার একটা লাইনার দিব। ল্যাশ আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাশ করবো অফকোর্স, আমার খুব পছন্দের একটা ল্যাশ আমি করবো, অ্যান্ড দিস ইজ ফ্রম ম্যাকফি। অ্যান্ড ম্যাকফি এর এই ল্যাশগুলো যাদের আমার মতো হুডেড আইজ আছে তারা অবশ্যই গ্র্যাব করতে পারো। এগুলো হচ্ছে তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পাবা, এবং এগুলো খুবই জোস। এগুলা তুমি চোখে পড়লে মনে হবে না যে তুমি চোখে কিছু একটা পরে বসে আসছো, এত লাইট ওয়েট এই ল্যাশগুলা। বাট একটু কেটে পড়তে হয়, যেহেতু আমাদের চোখের সাইজ হুডেড আইজদের জানা আছে, লাইক একটু পিচ্ছি হয়, সো অবশ্যই একটু কেটে দেন পড়বা। আর আমার লেন্সটা কি মানাইতেছে কিনা অবশ্যই জানাও। আমি আজকে এই ধরনের লেন্স পরলাম অনেক দিন পর, এত হোয়াইটিশ ভালোই লাগে আমার কাছে, এরকম হোয়াইটিশ গ্রেইশ লেন্স। আজকে আরো অন্য একজোড়া লেন্স পরতে চাইছিলাম, পরে ভাবলাম না এটা পরি। আমি না তোমাদের কারো কমেন্ট পাচ্ছি না, তোমরা কি আসো আদৌ লাইভে কেউ, নাকি আমি কমেন্ট দেখতেছি না, বুঝতেছি না আসলে। কোনো কমেন্টও নাই, লাভ লাইক ওয়াও নাই, কি অদ্ভুত আকারের একটা পরিস্থিতির শিকার হইতে হয় লাইভে আসলে, মানে কি জানি হয় মাঝে, বুঝি না মাঝে সাঝে যেটা এরকম কেন হয় আমার সাথে। মানে কমেন্ট আসতেছে না, তোমরা হয়তো কমেন্ট করো বাট আসে না। ইভেন সামটাইমস কয়জন দেখতেছে এটাও শেয়ার করে না, মানে শো করে না।
অন্য ফোনে আবার ঠিকই আসতেছে। কেমন লাগে আমি যদি কথাই না বলতে পারি, কমেন্টই না পড়তে পারি, তাহলে আমি লাইভ করে কি করব ভাই? তাহলে তো ভিডিও দিলেই পারি। ফালতু সিস্টেম হয়ে গেছে ফেসবুকের। এই ফোনেও কমেন্ট পড়া যাইতেছে না, বলো কেমন লাগে? তোমাদের কারো কমেন্ট আসতেছে না, আই এম সো সরি। কারো কমেন্ট আমি দেখতে পারতেছি না, আমার দুইটা ফোনের একটা ফোনেও না। ইভেন আমি নিজেও লাইভে একটা কমেন্ট করেছি, সেটাও পড়তে পারছি না আমি। একশোটা কমেন্ট। আচ্ছা হাই আপু, ড্রাই স্কিনের। আচ্ছা আপু পড়তে বসি নাই আজকে তোমার জন্য, আয়েশা আক্তার আপু কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। বাট পড়ালেখা বাদ দিয়ে প্লিজ আমার লাইভ দেখো না, পরে রেজাল্ট খারাপ হইলে তোমার আম্মু এসে আমাকে ধরবে। বাই দ্য ওয়ে তোমাদের এক্সাম এখনো শেষ হয় নাই? কোন ক্লাসে এক্সাম দিচ্ছ আপু? আয়েশা আক্তার কমেন্ট করছে, আপু কমেন্ট পাইছি, অন্য ফোন দিয়ে পাইতেছি আর কি আপাতত, বাট আমার এই ফোনে এখনো পাই নাই, কোনো একটা কমেন্টও শো করতেছে না। তোমরা তো ভাবো মাহি আপু কমেন্ট করতে বলে, ইচ্ছা করে পড়ে না, কিন্তু কি যে হয় ইদানিং লাইভে বসলে ফেসবুকের যে কত ধরনের আপডেট আর কত ধরনের গ্লিচের শিকার আমরা, ফেসবুকে কে বুঝাবে বলো? আপু ড্রাই স্কিনের জন্য নিভিয়া ময়শ্চারাইজারটা ভালো হবে, যদি 100% অথেন্টিকটা নাও অবশ্যই ভালো হবে নিভিয়া ময়শ্চারাইজারটা, খুবই হাইড্রেটিং। আর ড্রাই স্কিনে উইন্টার যেহেতু এখন, খুব হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করা ট্রাই করবা, স্কিনটা যাতে তোমার ড্রাই না হয়ে যায়। আর বিশেষ করে আমাদের উইন্টার একটা প্রবলেম হয়, আমরা ফেস করি উইন্টার, আমাদের ভাবি কি আমাদের স্কিন আরো ড্রাই থেকে ড্রাই হচ্ছে, কিন্তু আমরা ময়শ্চারাইজার স্তূপ লাগায় ফেললেও স্কিনটা নর্মাল হচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা পানিটা খুব কম খাই। যেমন আমি তো নিজেই তোমাদেরকে কি বলবো পানি খাওয়ার কথা, আমি নিজেই পানি খাই না। আনিশা আশা থ্যাংক ইউ সো মাচ আপু, আমারও এক্সাম পড়াবার দিয়ে দেখতেছি। আফসানা আপু, আল্লাহ সবার এক্সাম। আচ্ছা কে কিসে পড়তেছো? আমার তো পিচ্ছি পিচ্ছি ফ্যান ফলোয়ার্স এর অভাব নাই জানো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডের বাবু আছে, আরু নাম আর কি, ওর মা আমার ফ্রেন্ড, তো ও হচ্ছে আমাকে মাহি মাহি করে ডাকতে পছন্দ করে। আমাকে দেখলেই বলবে মাহি, মানে ও আমাকে আন্টি খালামুনি কোনো কিছু ডাকতে পছন্দ করে না, ও আমাকে মাহি ডাকে, আমারও খুব মজা লাগে। আপু তোমাকে খুব ভালো লাগতেছে, ইভনিং সোহা থ্যাংক ইউ সো মাচ। আনিকা অর্নি আপু ন্যাচারাল ভাবে চুলকে স্ট্রেট করবে, হেয়ার মাস্কের নাম বলো। আপু ন্যাচারাল ভাবে চুলকে তো স্ট্রেট, আপু চুলের তো ধরন থাকে আপু বিভিন্ন রকমের, যেমন হালকা যদি সেমি ওয়েভ থাকে সেই চুলটাকে না মোটামুটি স্ট্রেটেনিং একটা লুকে আনা যায়। সেটা হচ্ছে তিসি ব্যবহার করতে পারো রেগুলার তোমার হেয়ার কেয়ার রুটিনে, তিসি ব্যবহার করার একটা অভ্যাস করতে পারো, ফ্লেক্সিপ যেটাকে বলে। আর হচ্ছে তোমার কোটা হেয়ার মাস্কটা ইউজ করো, তিসি পাবা তোমার মশলার যে কোনো দোকানে, ওটাকে পানি দিয়ে মানে বয়েল করে নিবা, বয়েল করে ঠান্ডা করে ওটা জেলটা বের করে নিবা হালকা গরম থাকা অবস্থায়, দেন এটা ঠান্ডা হয়ে গেলে পুরা চুলে রেগুলার একটা অভ্যাস করে ফেলো ইউজ করার, দেখবা চুলের স্প্লিট এন্ডস থেকে স্টার্ট করে, আমি তো সময় পাই না আসলে, নাহলে আমি এটা খুব করতাম। আমার চুলও কিন্তু একটু হালকা ওয়েভি ছিল, বাট অনেকটা স্ট্রেট হয়েছে এখন। এটা হচ্ছে তোমার পুরাটা চুলের মধ্যে অ্যাপ্লাই করে 30 মিনিট রেখে দেন ওয়াশ করে ফেলবা। এটা অভ্যাস করে, এটা ন্যাচারাল একটা কন্ডিশনার যেটা তোমার চুলটাকে ডে বাই ডে অনেক নরিশ করে, স্মুথ করে, সফট করে। এটা ইউজ করো কে কে আমি জানি না, বাট এটা খুবই হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট চুলের জন্য। বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো কি 100% অথেন্টিক আপু, 100% অথেন্টিক, চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সন্দেহ ছাড়া।
বি প্রিন্সেস হচ্ছে আমি কাউকে ছোট করছি না, বাট একটা কথা বলতেই হয় যে এরকম পেজ না, লাইক থাকে না যে জাস্ট স্টার্ট করে হাজার জাতের প্রোডাক্ট সেল করা, এরকম না। ওনাদের সব প্রোডাক্ট হচ্ছে 100% অথেন্টিক। বহু বছর ধরে, অলমোস্ট 7-8 বছর ধরে ওনারা বিজনেস করছে, অ্যাকুরেট ওদের প্রোডাক্ট। আমি যখন মেকআপের প্ল্যাটফর্মেও ছিলাম না, তখন থেকে ওদের কেনাকাটা করি ওদের প্রোডাক্ট। নাফিজা আনোয়ার, হারি আপা, আরে আল্লাহ অনেক দিন পর। আচ্ছা আপু, ক্যারাটিন স্পা করলে চুল পড়া বন্ধ হয়? ক্যারাটিনটা অ্যাকচুয়ালি না করে ভালো। আনিকা অর্নি আপু লিখেছে তিসি কিভাবে ব্যবহার করব। তিসি ব্যবহার করতে আমি যে বললাম পানি দিয়ে বয়েল করবা, পানি দিয়ে বয়েল করে ওটা একটা জেল বানায় নি, মানে জেলের মতো ছেড়ে দেয়। তিসি তো জানো একটু পিচ্ছিল টাইপের হয়, সো এটা যখন তুমি পানি দিয়ে বয়েল করতে থাকবা অটোমেটিক্যালি একটা জেল ছেড়ে দিবে ও। সো যখন জেল ছেড়ে দিবে, এটা তুমি কি করবা, হালকা ঠান্ডা হওয়ার আগেই জেলটাকে আলাদা করে ফেলবা পানি থেকে। জেলটাকে আলাদা করে ওই জেলটা পুরো চুলে অ্যাপ্লাই করবা, স্ক্যাল্প থেকে স্টার্ট করে ফুল হেয়ারে অ্যাপ্লাই করে চুলটা স্ট্রেট করে রেখে দিবা। মানে অ্যাপ্লাই যখন করতেছো তখন চুলটাকে চেষ্টা করবা অ্যাপ্লাই করে সোজা করে আঁচড়ায় রাখার, তারপরে চুলটা ওয়াশ করবা, দেখবা ন্যাচারালি আস্তে আস্তে চুলটা অনেক স্ট্রেট হবে। আর চুলের স্প্লিট এন্ডস গুলাকে রেগুলার কাট করবা চুল থেকে, মানে যে নিচের যেগুলো ফাটা ফুটা থাকে 3 মাস পর পর এগুলোকে ট্রিম করবা। আমার চুল অনেক পড়তেছে কেন জানি না, এত চুল পড়ে না সহজে, বাট ইদানিং অনেক চুল পড়তেছে। মাঝখানে বন্ধ হয়েছিল, আবার এখন শুরু হয়েছে। মনে হয় উইন্টার আসছে, উইন্টারে কিন্তু হেয়ার ফল বেশি হয়। ফারজানা আহমেদ শান্তা, আল্লাহ অনেকদিন পর। আপু কেমন আছো, কি অবস্থা? আপু ক্যান ইউ সাজেস্ট মি আ গুড সানস্ক্রিন? আই হ্যাভ ড্রাই স্কিন। ড্রাই স্কিনে মিশা সানস্ক্রিন ইউজ করতে পারেন। মিশার উপরে কোনো অপশন হয় না আসলে, মিশা খুব ভালো একটা অপশন। মিশার সানস্ক্রিন 100% অথেন্টিকটা পেয়ে যাবেন হচ্ছে বি প্রিন্সেসেই। সামনে দিয়ে চুলে কি হেয়ার কাট দিছো? আপু আমার পুরাটাই বাটারফ্লাই হেয়ার কাট করা, হ্যাঁ সামনে দিয়ে কোনো কাট না, পুরা চুলে বাটারফ্লাই হেয়ার কাট দিছিলাম। ওকে এখন কি গ্রিন লাইনারটা দেওয়া যায় বলেন তো হালকা করে? আমি চাচ্ছিলাম একটু দিতে, আজ আমার শাড়িতে প্লাস হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ব্লাউজে গ্রিন আছে, অল্প করে দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। খুবই অল্প দিব, কারণ আমার হুডেড আইস, তো লাইনারটা যত কম রাখা যায় তত সুন্দর লাগে। এখানে চাইলে আমরা ম্যাজেন্ডাও দিতে পারতাম, কিন্তু আমি গ্রিনটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাজেন্ডাটাও অ্যাপ্লাই করতে পারেন। মাঝখানে একটু স্বাস্থ্যটা কম ছিল, আবার মোটা হয়েছে মনে হচ্ছে, গুলুমুলু হয়ে গেছে আবার। আর আমি জানো অল্প একটু স্বাস্থ্য যদি বাড়ে না, অর্নি হাতিয়া তারিশা আপু, আল্লাহ রিশা আপু জয়েন করে ফেলছে। আজকে অনেক মানুষ জয়েন করতেছে, বাট এখানে একটা কমেন্টও শো করতেছে। আমি পাশে মোবাইল দিয়ে দিচ্ছি, মোবাইল হাতে দেখলেই আমার মেয়ে নিয়ে যায়, তাই আহারে মেয়েটাকে দিয়ে দাও আমাকে। মেয়ে বাবু যে আমার কি ভালো লাগে, এত কিউট মাশাআল্লাহ। সব বাবুই কিউট, বাট মেয়ে বাবু গুলা হয় কি ওদের না, ওরা একটু অন্যরকম হয়, খুব ছোট থেকে ওরা খুব গুছানো হয়, অনেক শান্ত শান্ত স্বভাবের হয়, অনেক কিছু বুঝে। ছেলে বাবুগুলোর ঠিক, ছেলে বাবুগুলো কিন্তু ভীষণ দুষ্টু হয়। যদিও আমার ছেলে মাশাআল্লাহ দুষ্টু না যে বলবো না, ভালোই দুষ্টু, বাট বাসায়, বাইরে আবার দুষ্টামি করে না খুব একটা। এদিক দিয়ে বেঁচে গেছি, নাহলে বাইরে দুষ্টুমি করলে ওকে নিয়ে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। মাহি আপু কেমন আছেন? আরিশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম। আর আমাকে প্লিজ তোমরা কেউ আপনি আপনি করো না, তুমি করে বইলো ভাই, আমাকে কেউ আপনি বললে আমার ভাল লাগে না, বিশেষ করে তোমরা। আমি তো অলওয়েজ তুমি তুমি করে লাইফের মধ্যে কথা বলি, আমার কাছে মনে হয় আমাকে আপনি করে বললে আমার কেমন যেন লাগে।
মাঝে মাঝে এমন হয় আপু, ফেসবুকের কি যে হয় আপু বললো না। ওকে, চোখটা কিন্তু ভালোই লাগতেছে না আপাতত, বলো। উপস লাগিস না। আচ্ছা, এখন বেসটার জন্য আমি অনেক এক্সাইটেড। আমি আজকে বেসটা একদমই গ্লোই একটা বেস করতে চাচ্ছি, জানি না কতটুকু পারবো, তারপরেও চেষ্টা করবো একদম ডিউই গ্লোই গ্লাস স্কিন টাইপের একটা বেস করার। ওকে চলো, আমরা প্রাইমারের জন্য এই প্রাইমারটা আমার খুব পছন্দের একটা প্রাইমার, রিসেন্ট ডেজ এটা ইউজ করছি। অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য অফকোর্স আমার পছন্দের উইন্টার আসলে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি মোস্টলি, সো এটা আজকে ইউজ করবো। আমার হাতের মধ্যে দুনিয়ার কাজল মাস্কারা লেগে আছে, চেহারায় না লাগলেই চলে। বর্ষা আপু আপনার কথা সবসময় বলে জিমে, তাই? হ্যাঁ, আচ্ছা আমি অনেকদিন জিমে যাই না, মোটো হয়ে গেছি, আবার জয়েন করা উচিত। একটু স্বাস্থ্য হয়েছে, বেশি না, বাট এই আমার বললাম না, আমি যদি একটু ধরো এতটুকু মোটা হই, আমার গাল দুইটার মধ্যে আগে ওজন বাড়ে, মানে আমার গাল দুইটা আগে গুলুমুলু হয়ে যায়। আমার ফেসটা রাউন্ড, তো রাউন্ড ফেসের এই একটা সমস্যা, হালকা একটু স্বাস্থ্য হইলেই ফেসটা আগে হয়ে যায়। ওকে, এই ময়শ্চারাইজারটা আমার খুবই পছন্দের, অ্যাজ এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সিম্পলের এই ময়শ্চারাইজার সবার স্কিনে স্যুট করে মোটামুটি। আমি তোমাকে অনেক মিস করি, তাই সত্যি আপু তোমাকে জিমে বর্ষা আপু অনেক মিস করে, 100 করবে। আমিও ওকে অনেক মিস করি, অনেকদিন কথাও হয় না ওর সাথে আমার। বেচারা মনে মনে যেন আমাকে বলে যে আমি মনে ওকে ভুলে গেছি, বাট না, বর্ষা যদি লাইভ দেখে থাকো আমি তোমাকে ভুলি নাই একটু, আমার মডেল বান্ধবী। আচ্ছা ওয়েল, আমি এখন হচ্ছে গিয়ে এটা ইউজ করছি। এই প্রাইমারটা খুবই ভালো, খুবই ভালো, এত হাইড্রেটিং আর এত স্মুথ করে ফেলে স্কিনটাকে। যাদের ড্রাই স্কিন আছে, চেহারায় মেকআপ বসতে চায় না, এই প্রাইমারটা ট্রাই করে দেখো ভাই। এন্ড সুইস বিউটি খুবই জোস একটা ব্র্যান্ড, তোমরা চাইলে ইউটিউবে যাও, অনেক ইন্ডিয়ান হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে ইউজ করতে দেখবা, এটা অনেক কিউট লাগতেছে তোমাকে। আচ্ছা, বেবি হওয়ার পরে সাজতে দূরের কথা, খাওয়ার সময়টাও পাই না, তোমাকে দেখে সাজতে মন যাচ্ছে কিন্তু পারবো না। সাইমা চৌধুরী সাম। আসলে এক একজনের বাবু কিন্তু এক এক রকম। তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করি, আমি কিন্তু সাজগোজ জিনিসটাকে আয়ত্তই করছি আমার যখন বেবি হয়েছে। আমি ওর যখন রাতে বেলা, আমার আশ হচ্ছে রাতে ঘুমাতো না, সো আমি কিন্তু মেকআপের প্রতি এত অবজেস্ট ছিলাম না, বা আমি এত অ্যালাউ ছিল না আমার বাসা থেকে, সো আমি মেকআপ করতামই না বলা যায়। আমি না রাতের বেলা বসে বসে মেকআপ ভিডিওস দেখতাম, এটা ওটা দেখতে দেখতে, আশ দেখতে ছোট ছিল তখন, সো ওকে শোয়াই রেখে ওর সাথে কথা বলতাম, খেলতাম, প্লাস আমিও একটু ট্রাই করতাম, প্র্যাকটিস করতাম। আমার জার্নি কিন্তু তখন থেকেই শুরু। সিম্পলের ময়শ্চারাইজারটা আমারও ফেভারিট। আসলে তোমার ইউটিউব চ্যানেল আছে? অবশ্যই, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল, আমি লিখে দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে খুব সুন হয়তো অ্যাক্টিভ হব, ইচ্ছা আছে, বাট একটু গুছাই নিয়ে আসি নিজেকে, অনেক এলোমেলোর মধ্যে ছিলাম। আপনি ন্যাচারালিও প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যেটা করবো গ্লোই ডিউই বেজের জন্য, ফার্স্টে আমরা টেকনিকের, এটা তোমার কিন্তু আমার সুইস বিউটিটা ভেঙে গেছে, বুঝছো? সুইস বিউটিটা অনেক ভালো, বাট আমার কাছে এখন আপাতত টেকনিকেরটা আছে। সুইস বিউটিটা তোমরা নিতে পারো, এটার আমি টেকনিকেরটা ইউজ করতেছি আজকে। ওকে, এন্ড এরপরে ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশনটা ভাই, এই ফাউন্ডেশন যে না নিছো না, তোমার যদি ড্রাই স্কিন হয়, তুমি এই ফাউন্ডেশনটা কিনে আমাকে 10টা থ্যাংক ইউ দিবা। আমি বললাম, এতটুকু কনফিডেন্টলি বললাম যে ড্রাই স্কিনের আপুরা বা এই উইন্টারের জন্য যারা পারফেক্ট একটা ফাউন্ডেশন খুঁজতেছো, এই ফাউন্ডেশনটা কিনে ফেলো। আইব্রো প্যালেট কোনটা দিছো? আইব্রো আজকে আমি হচ্ছে গিয়ে সুইস বিউটি থেকে ইউজ করছি, দেখাইতেছি। আইব্রো কইরা না, আমি আইব্রো পমেটা যে কই রেখে দেই, খুঁজে পাইতেছি না। এইটা ওকে। আপু কেমন আছো? মানজিয়া রহমান, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কি অবস্থা? ওকে, এখন বেজের জন্য আমি এটা ইউজ করতেছি, এটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন। রিসেন্টলি আমার এটা খুব পছন্দের, আমি রেগুলার এটা দিয়ে বেস করতেছি। ইভেন আজকেও আমি এটা দিয়ে বেস করছি। নট অনলি দ্যাট, এটা আমার ফ্রেন্ডের গায়ে হলুদে আমি ওকে বেস করে দিছি এটা দিয়ে।
এটা মাশাআল্লাহ এত জোস একটা ফাউন্ডেশন, এত জোস একটা ফাউন্ডেশন, মানে কি বলবো। বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। এটা যে বলে ওরা এয়ার ব্রাশ ফিনিশ দেয়, অ্যাকচুয়ালি এয়ার ব্রাশ ফিনিশ দেয়, এফোর্টলেসলি এটা ব্লেন্ড হয়ে যায়। এন্ড আমার ফ্রেন্ডের এক্সট্রিম ড্রাই স্কিন ছিল, ওর ফেসে নাকি মেকআপ বসতেছিলই না। এই অনলি এই ফাউন্ডেশনটা দিয়ে ওর বেস করছি ওর গায়ে হলুদের দিন। এন্ড ওর বেস ও এত নাচানাচি করছে, লাফালাফি করছে, এত অস্থির অস্থির করছে, বাট ওর বেস মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। যদি ওর বিয়েতে আমি যাইতে পারি নাই আমার অসুস্থতার জন্য। আপু একটু বলো না কোন আপুর স্কিন টাইপ বলো, বলে দিচ্ছি কোন ফাউন্ডেশন ভালো। এন্ড অফ কোর্স ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যত ভালো ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো না কেন, এই কাজটা করতে হবে আমি এখন যেটা করছি। এন্ড তুমি চাইলে এটার কভারেজ আরো বাড়াইতে পারো। আমার মনে হয় না যে আর কোনো কভারেজ দরকার আছে, এর থেকে হেভি কোনো কভারেজের দরকার আছে আমার, কারণ আমার পেইন্টিং ভালো লাগে না, আমার কাছে মেকআপটা এয়ার ব্রাশ হবে, ফ্ললেস হবে, এটাই ভালো লাগে। সো আমার মনে হয় না এর থেকে বেশি কভারেজ আমি আনবো। আরেকটা লেয়ার দিলে পুরা হাই কভারেজ হয়ে যাবে একদম, কারণ এটা বিল্ডেবল তো ফাউন্ডেশনটা, সো একদমই ফুল কভারেজ হয়ে যাবে। আমি এটা চাচ্ছি না। এমনি দেখো কি পরিমাণে ফুল কভারেজ, একটা লেয়ারে কি পরিমাণে ফুল কভারেজ। এইটাই কিন্তু আমি কপালের দিকেও নিয়ে যাব। আমি কপালে এক্সট্রা প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি না কখনোই। অনেক সুন্দর এই ফাউন্ডেশনটা, বিশ্বাস করো। এটা না কিনলে বুঝবাই না আপু কেন বলতেছি এটার কথা। একদম 100% অ্যাপ্রুভড একটা ফাউন্ডেশন, মানে এটা নিতেই হবে এমন একটা ফাউন্ডেশন তোমার জন্য। এত ফ্ললেস হয়। চোখে একটু কেরামতি করতে হবে মনে হচ্ছে হালকা করে। একটু বেটার লাগতেছে চোখটা। দেখো আমার না চোখের নিচে এক্সট্রা করে কোনো কভারেজ লাগবে না মনে হচ্ছে দেখে, তাই না? এত ফুল কভারেজ দিছে। নিউট্রোজেনা সানস্ক্রিনটা টিনেজার ড্রাই স্কিনের জন্য কেমন হবে? নিউট্রোজেনার থেকে আপু মিশা নিতে পারো, মিশাটা মাচ মোর বেটার। আমি চোখের নিচে খুব লাইটলি কনসিলার অ্যাপ্লাই করলাম, লাইক একদম ন্যাচারাল কালার কনসিলারটা। এটা আসলে এত হাইলাইট করবে না, বাট যতটুকু কভারেজ আমার নিড অতটুকু কভারেজ দিবে। তোমরা চাইলে হাইলাইট করে নিতে পারো, বাট আমি হাইলাইট চাচ্ছি না। এন্ড সুইস বিউটির লুজ পাউডারটা অনেক বেশি ভালো একটা লুজ পাউডার, অনেক বেশি ভালো। এত লাইট ওয়েট আর এত বাটারি, এত স্মুথ লুজ পাউডারটা করছে ওরা। দেখো অনেক মায়াবতী, আল্লাহ কি সুন্দর করে বলে। এই মেয়েটা আমাকে এত কিউট একটা নাম দিছে। আপু অয়েলি তাই বসে না। তোমার স্কিন অয়েলি হলে আপু গো ফর মেবলিন সুপার স্টেপ অথবা W7, ঠিক আছে? আচ্ছা এই পাউডারটা, একে তো এই পাউডারটার কোনো রকমের কোনো মানে অনেক হেভি না, পিগমেন্ট নাই একেবারেই, লাইক তোমার একটা কালার বা স্টেইন বসে যায় ওরকম না, একদমই ট্রান্সলুসেন্ট একটা পারফেক্ট কালারের পাউডার। অ্যান্ড চোখের নিচে খুব লাইটলি অ্যাপ্লাই করবো, খুবই লাইটলি অ্যাপ্লাই করবো। অ্যান্ড এটা এত বেশি, পাউডারটাই এত বেশি সিল্কি টাইপের যে তোমার আসলে এই যে দেখাই আমি, একটা ব্লার একটা ইফেক্ট দেয়, খুব নাইস।
অ্যান্ড বেসটাকে না অনেকেই কি বা পাউডারি বা ক্র্যাকি টাইপের করে ফেলে না। আপুরে হাতের কানের এই দুইটা একই পেজের, কিন্তু পেজটার নাম আমার আপাতত মনে নাই। আমার লাইভ সেশন গুলোতে অত বেশি মানুষের কাছে পৌঁছায় না, বিকজ নোটিফিকেশন যায় না ফেসবুক থেকে। বাট আপু যদি দেখে থাকেন, গহনার পেজের আপু যদি দেখে থাকেন, প্লিজ আপনার নিজের পেজটা একটু মেনশন করবেন। গহনাগুলো খুবই সুন্দর, আপুর পেজের হলুদের গহনাগুলো অনেক সুন্দর। সেগুলো আসলে অনেকদিন আগে আমাকে দেওয়া হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা মজার একটা ব্যাপার করব, সেটা হচ্ছে আমি পাউডারটাকে ডাস্ট করব না। পাউডারটাকে ডাস্ট না করে ডিরেক্টলি আমি আগে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে একটা খুবই জোস একটা টেকনিক। চুলগুলা অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। স্মেলস সো নাইস এটা। এন্ড আমার রেভুলেশনের পরে অনেক দিন পরে কোন একটা সেটিং স্প্রে এত পছন্দ হয়েছে। দিস ওয়ান জাস্ট এটা রিভিউটা ইউটিউবে গিয়ে দেখে আসো, এটার একটা রিভিউ ভিডিও জাস্ট দেখে আসো। এটা এত হাইট এই প্রোডাক্টটার, খুবই জোস। সেটিং স্প্রে বেস্ট একটা সেটিং স্প্রে। অনেক সেটিং স্প্রে আছে কালো বানায় ফেলে চেহারার মধ্যে অ্যাপ্লাই করার সাথে সাথে মেকআপ কেমন যেন হয়ে যায়, এরকম হবে না। এই সেটিং স্প্রেটা মেকআপ বিন্দু মাত্র কালো হইতে দেয় না। দেখো মানে সেটিং স্প্রেটা যে ভালো, মেকআপটা কিভাবে বসে গেল। পাউডারই যাচ্ছিল, আমি এই জন্য পাউডারের উপর ডিরেক্ট অ্যাপ্লাই করে তোমাদেরকে বুঝালাম যে আমি ডিরেক্ট পাউডারের উপরই অ্যাপ্লাই করতেছি। জাস্ট দেখো কিভাবে বসে গেছে বেসটা। আমি ডাস্টও করি নাই পাউডারটাকে ফেস থেকে, তো নাইস ভাবে বসে গেছে। অথচ অন্য কোনো মানে সেটিং স্প্রে হইলে মেকআপ তুমি পাউডার উপর স্প্রে করার সাথে সাথে ওইখানে দলা পেকে যেত। আমি কিন্তু গলায় আজকে কিছু পরবো না, আমি জানি না ভালো লাগবে কিনা গলা খালি। আজকে প্রথমবার লাইভের নোটিফিকেশন আসছে অনিমা অনি, তাই আচ্ছা। আসসালামু আলাইকুম আপনি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তারপরে আপু তোমার লাইভের নোটিফিকেশন আসে না কেন? মানজিয়া রহমান, এটা সবাই জিজ্ঞেস করে আমাকে, আমার লাইভের নোটিফিকেশন কেন যায় না। এটার উত্তরটা আসলে আমার কাছে সত্যি নাই, আমি জানি না কেন আমাকে এত মানুষ ফলো করে রাখে বাট কারো কাছেই নোটিফিকেশন যায় না। ইভেন অনেকে পছন্দ করে লাইভ দেখতে। আমি তো লাইভে তো বেশি করি না, বাট যে কয়টাই করি মোটামুটি মেকআপ লাইভ গুলো অনেক কাপড়ে আছে পছন্দ করে, পরবর্তীতে সেগুলো অনেক ভালো ভিউ আসে। তো বাট যেটা হয় অন লাইভে অনেকেই জয়েন করতে পারে না, খুবই আফসোসের একটা ব্যাপার। এখন আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করতেছি। এটা হান্ডাহানের একটা ব্লাশ, বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পেয়ে যাবা। আর হলুদের ব্রাইডদেরকে একটু ব্লাশটা বেশি অ্যাপ্লাই করবা। ব্রাইড হোক ব্রাইড মেড হোক, ব্রাইডদেরকে একটু ব্লাশ বেশি অ্যাপ্লাই করলে আসলে সুন্দর লাগে, তাহলে লুকটা সুন্দর আসে। ওকে, ব্রঞ্জিং করব হচ্ছে আমার ফেভারিট একটা প্যালেট দিয়ে, এন্ড দ্যাট ইজ এই যে, যারা আইব্রোটা পাউডার দিয়ে পছন্দ করো করতে আর একটা চাচ্ছ যেরকম ট্রাভেল ফ্রেন্ডলি কিট ইউজ করতে, তারা এটা নিয়ে নিতে পারো। এখানে একটা ওয়্যাক্স আছে আর 3টা কালার আইব্রো পাউডার আছে। হ্যাঁ, আমার কাছে আসে আপু, আচ্ছা অনেকের কাছেই যায় না আসলে, খুঁজে খুঁজে এসে আমার লাইভ দেখেন আপনারা, অনেক ভালো লাগে এই জিনিসটা। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। আমার কাছে আসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করছেন সবাইকে। ব্রঞ্জিংটা আমি অলওয়েজ একটু বেশি করি, আমার ব্রঞ্জিংটা খুব ভালো লাগে। কন্ট্রোলটা আমাকে মানায় না, আমার সাথে যায় না। দেখবেন এখন মেকআপটা কি সুন্দর একটা কালার চলে আসবে। ব্রঞ্জিং এন্ড কন্ট্রোলিং বোথ আর ডিফারেন্ট, ঠিক আছে?
মেকআপের মধ্যে ব্লাশ আর মাস্কারাটা আমার ফেভারিট। হ্যাঁ, ব্লাশ ছাড়া তো আমি বাইরে যাবই না। ব্লাশ দিই না দিই, লিপ বাম দিয়ে হইলেও ঠোঁটে যে লিপ বাম দিব, ওই লিপ বামটাই হালকা করে আমার গালের মধ্যে দিতে হবে। হ্যাঁ, এন্ড আমি বেশিরভাগ ক্ষেত্রে লিপ বাম গুলো ইউজ করি, একটু টিন্টেড লিপ বাম ইউজ করি, অ্যাজ আমার ঠোঁট অনেক ফেটে টেটে থাকে, তো সো লিপস্টিক বেশি ইউজ করতে পারি না আমি, এই কারণে। বিশ্বাস করেন বেসটা সামনাসামনি, মানে আমি আয়নায় দেখতেছি এত স্মুথ হয়েছে বেসটা, মাশাআল্লাহ। ট্যাপিং লাভলি একটা আপু, থ্যাংক ইউ আপু। অর্নি আতিয়া তারিশফা আপু, থ্যাংক ইউ। নোজটা একটু ডিপ হয়ে গেল না, একটু আমরা এটা কমাই দিই, দেখেন স্লাইটলি কমাবো। হ্যাঁ, এখন ঠিক আছে। যদিও ব্রাইডালের নোজ টোজ একটু শার্প করে দিলে ভাল লাগে, বাট আমার কাছে একটু ন্যাচারালটাই প্রেফার করি আমি। ওকে, সুইস বিউটির প্রোডাক্টগুলো ট্রাই করে অবশ্যই দেখবেন, 100% অফ কোর্স ভালো লাগবে আশা করি। বাবারে বাবা, এত প্রোডাক্ট জায়গা দিতে পারতেছে না। ওকে, সরি, হ্যাঁ বেশি আওয়াজ করার জন্য দুঃখিত। এন্ড ব্লাশের ক্ষেত্রে তো এটার উপরে আমার কাছে কোনো ব্লাশ প্যালেট হতেই পারে না। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট, অনেক পছন্দের। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার এটা হচ্ছে রেভুলেশনের সুগার অ্যান্ড স্পাইস। আমার মনে হয় মানে এই প্যালেটটা অনেক আপুর কাছেই আছে, আর এটা আমার ফেভারিট হওয়ার কারণ হইতেছে এটার একটা হাইলাইটার আছে যেটা আমাকে এত মানায়। আমি কি করি জানেন, এই হাইলাইটারটা আর এই ব্লাশটা মিক্স করি, করে অ্যাপ্লাই করি। ব্লাশটা একটু বেশি অ্যাপ্লাই করি অলওয়েজ, কারণ আমার গালে একটু পরে ব্লাশটা নাই হয়ে যায়। গলায় কি পরবা? গলায় আজকে কিছু পরবো না, গলায় কিছু নাই তো পরতে চাচ্ছি না আর কি, কারণ ম্যাচিং করে কিছু পাইতেছি না, গলায় পরলে আবার বেশি হয়ে যাবে। তো হাইলাইটারটা ইউজ করবো এখন, এই যে ল্যাভেন্ডার হাইলাইটার। এটা কেন জানি না আমাকে এত মানায়। দেখো চাইছিলাম সামনে দিয়ে একটু কার্ল করতে, কিন্তু করব না। হ্যাঁ, এমন সবসময় হাসি খুশি আল্লাহ যাতে রাখে, দোয়া করো। হাসি খুশি থাকতে চাই, আজকে মনটা ভালো, কারণ আমার ছেলে সবগুলো সাবজেক্টে প্লাস আসছে, ওর নার্সারি থেকে কেজিতে উঠলো, 5th হয়েছে ক্লাসে। তো এই জন্য আসলে আজকে আমার মনটাও খুব ভালো। দোয়া করো বাবুর জন্য সবাই। সুইস বিউটির লিপ লাইনার বক্সটা জানি কই রাখলাম, অনেক কিছুই রাখছি দেখছি দিক করে, আর বইলো না যে কি করা উচিত। আচ্ছা, আজকে লিপস্টিকটা আমি কি কালার দিব বলতে পারো? শামিমা আক্তার, কোথায় যাবা? কোথায় যাবো আপু? কোথাও না। কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে তোমাকে দেখলাম বুবু,
আপু গয়না আমার সেমটা আছে তাই? আচ্ছা, গালগুলো সুন্দর লাগতেছে দেখছো, এই ব্লাশটা আমাকে আর এই হাইলাইটারটা আমাকে মানায় কিন্তু ভালো। আচ্ছা আমি ভাবতেছি দুটো মিক্স ম্যাচ করেও দিতে পারি অথবা এটাও দিতে পারি, শুধু দেখা যাক। আমি হয়তো 02টাই যাবো, মভিশ টাইপের দিতে যাচ্ছি কারণ আমি চাচ্ছি না খুব বেশি ইয়ে করতে। আর হচ্ছে আপু এভারলি নাকি এটা? আপু দুইটা দুই ধরনের, পরি চৌধুরী। আচ্ছা তুমি এটা পরবা, জানলে গহনার নেকলেসটা দিতাম তাই সামি আপু। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে পরি আপু জিজ্ঞেস করেছেন ইয়ের ব্যাপারে, কিসের জন্য ব্যাপারে? ফাউন্ডেশন। ফাউন্ডেশন আপু এভারলি ভালো নাকি এটা ভালো? এভারলি হচ্ছে আপু অয়েলি স্কিনের, হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রাই বা কম্বিনেশন স্কিনের। এমন না যে অয়েলি স্কিনে ইউজ করা যাবে না, অবশ্যই যাবে, কিন্তু এটা হচ্ছে আপনার ড্রাই স্কিনের জন্য এবং কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। ঠিক আছে, এটা আমি রেগুলার ইউজ করতেছি, এটাও শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। ওকে তুমি কি বুঝি নাই, কমেন্টটা বুঝি নাই শোনা, আরেকবার বলতে পারো। এখন 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 হচ্ছে চোখের নিচে একটু মেজেন্ডা দিব অল্প করে। হ্যান্ড মিররটা খুঁজে পাইতেছি না রে। নুড দেন আপু। হ্যাঁ একটু নুডই দিব, বেশি ব্রাইট দিব না আজকে। চোখের নিচে একটু ম্যাজেন্ডা আর একটু ইয়েলো দিব আমরা, হ্যাঁ এই যে দিলাম। এখন হচ্ছে চোখের নিচে যতক্ষণ না মেকআপটা দেই ততক্ষণ আমাকে ভূত লাগে আমার মনে হয়। এরপর একটু হচ্ছে আমরা ইয়েলো কি আছে প্যালেটে? নাই, যেহেতু ইয়েলো নাই সো আমরা একটু অরেঞ্জের দিকে চলে যাই। আমি ইয়েলোটা আমরা কি করব বলেন তো? ইয়েলোটা আমরা শিমারটাই দিব, ইয়েলো হয়েছে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আইশ্যাডো প্যালেটটা দেখাবা? হ্যাঁ অবশ্যই দেখাইতেছি, একটু দাঁড়াও। সুইস বিউটিটা আমি অনেক ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট যারা ব্রাইড করায় তাদেরকেও ইউজ করতে দেখছি, যার কারণে আসলে আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট। এন্ড আমি অনেক সুন্দর সুন্দর কাজ দেখছি এই প্যালেটটা ইউজ করে। অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ ভালো একটা ব্র্যান্ড দিস ওয়ান। এটা প্যালেটটা, এটা আজকে ইউজ করছি, হ্যাঁ সুইস বিউটির প্যালেট। এন্ড প্যাকেজিং তো দেখতেই পাচ্ছ, দুইটা এটা ইউজ করি নাই যদিও, বাট এটাও সুইস বিউটির। প্যাকেজিং দেখছো কত প্রিমিয়াম। সেই প্যালেটটা আজকে ইউজ করছি। এন্ড চোখের ইনার কর্নারটা ইয়েলোটা একটু বেশি হয়ে গেছে, সো আমরা একটু গোল্ডেন শিমারে যাচ্ছি অল্প করে, কিন্তু আমার চোখের ইনার কর্নারটা বেশি হলুদ ভালো লাগে না আমাকে। দেখো আমি কিন্তু লাইনার দিয়ে চোখে টানিও নাই, হ্যাঁ মানে উইং করি নাই, জাস্ট মানে লেন্স ল্যাশের কারণে উইং উইং লাগতেছে। এই জন্যই আমি বললাম যে আমরা আগে ওয়েট করি, দেখি ল্যাশটা পরি তারপর। মেকআপের এই টেকনিকগুলো একটু ফলো করবা মাঝে মাঝে, তাহলে দেখবা চোখের মেকআপ সুন্দর হবে। চোখের ভিতরে লাইনার ঢুকে গেছে কতগুলো।
শাড়িটা আপু, শাড়িটা আসছিল কোন একটা পেজ থেকে, মনে নেই আপাতত। শাড়িটার পেজটা একদমই খেয়াল আসতেছে না। মেবি এটা শাড়িটা লাস্ট ইয়ার বা লাস্ট ইয়ারের আগের ইয়ারের। চোখের ইনার কর্নারটা দেখছো বরবাদ হয়ে গেল। জাস্ট একটু ভুল, সারা জীবনের কান্না। ঠিক হয়ে যাবে অবশ্য। এখন ইনার কর্নারটা আবার ঠিক করতে হবে আমার। ফুল কাভারেজ কনসিলার, ফুল কাভারেজ কনসিলার আই ম্যাজিকের মধ্যে রিজনেবল প্রাইসে পাবা, 777 এ পাবা। আর একটু প্রাইসের মধ্যে হচ্ছে রেভুলেশন, ফুল একদম ফুল কাভারেজ দিবে। নাও ইটস ফাইন, তাই না? ভাবছিলাম গেছে আমার। পাগল মেয়ে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু একটু ফুল কাভারেজ কনসিলার বলেছি অলরেডি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো। আমি না বলার পরও শেয়ার করে দাও অনেকে, থ্যাংক ইউ সো মাচ। নিনার কর্নার ঠিক করার জন্য সবচেয়ে ভালো হইতেছে কটন বাট, বাট আমার মনে থাকে না। আমি টিস্যু হাবি জাবি ঢুকাই একদম ছেঁড়া বেড়া করে ফেলি। বাট সবচেয়ে সহজতম উপায় হইতেছে এটা। ওকে, এখন ইনার কর্নারে আমরা কাজ শেষ। জাস্ট একটু হোয়াইট কাজল দিব আজকে। আপু আইলাইনারের নাম, আইলাইনারটা খুবই ভালো, সুইস বিউটি থেকে নিয়েছি। সুইস বিউটি ব্র্যান্ড মানে বি প্রিন্সেস থেকে নিয়েছি, সুইস বিউটি ব্র্যান্ডের এটা। আইলাইনারটা বেশ ভালো। এভারলি নাকি অ্যাবসোলুট নিউ ইয়র্ক কনসিলার ভালো? এভারলি নাকি অ্যাবসোলুট নিউ ইয়র্ক? আমার কাছে তো অ্যাবসোলুট নিউ ইয়র্কটা বেটার লাগে এভারলি থেকে, অফকোর্স। হোয়াইট কাজল দিচ্ছি, হ্যাঁ। লিপস্টিকটা দিলেই শেষ। একটু মাস্কারা দিয়ে নেই চোখের নিচে। মাস্কারাটা অ্যাভয়েডও করতে পারেন, অনেকে পছন্দ করে না, বাট আমার মাস্কারা ছাড়া ভালো লাগে না। মানে চোখের নিচে অনেকে মাস্কারা পছন্দ করে না। থ্যাংক ইউ সো মাচ আরিশফা আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকে পুরোটা লাইভ জুড়ে। আপু চুলটা চাচ্ছি না এটা সামনে আসুক, তাও চলে আসে, ছোট তো। জাস্ট লিপস্টিক বাকি এখন। দেখছো কিভাবে চামড়া উঠে আমার ঠোঁটের? কিছু ইউজ করা লাগে না। দেখ এখন ডলবো, লাল হয়ে যাবে। আর না হোয়াইট কাজল ভালোই লাগে, আমারও ভালো লাগে হোয়াইট কাজল। আমার কালোও ভালো লাগে, হোয়াইটও ভালো লাগে। আজকে নুড লিপস্টিকটাই দিই, 02 নাম্বার। ট্রেন্ডি বিউটিজের এই লিপস্টিকটা দিব, 02। ঠিক আছে।
বক্সটা দিন রাখছি। চুলগুলোর উপরে ক্রাশ খেয়েছে মাশাআল্লাহ বইলো প্লিজ। অ্যাপ্লিকেটরটা এত সুন্দর, ট্রেন্ডি বিউটিজের এটা। লিপস্টিক গুলো খুব ভালো। Which foundation? Foundation from Swiss Beauty brand. এই যে Swiss Beauty. ज़ीरो হ্যাঁ আপু, আমি ফাউন্ডেশন দিলে কিছুক্ষণ পর কেমন জানি সরে যায় সবকিছু দেখে বাতি কারণে সরে যায়, বুঝতেছে। ফাউন্ডেশন সরে যায় আবার আপনার হচ্ছে স্কিন কেয়ারের উপরে কনসেন্ট্রেট করতে হবে বেশি। হ্যাঁ, স্কিনের জন্য তোমার হেয়ার অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। স্কিনে যদি ড্রাইনেস থাকে বা হচ্ছে ডেড সেলস থাকে সেই ক্ষেত্রে মেকআপ থাকতে চায় না, সরে যেতে চায়। সো অনেক সময় পাউডার বেশি ইউজ করলেও এটা হয়। আচ্ছা, এটা হচ্ছে 05, এটা একটু ইউজ করছি। হলুদের ব্রাইট সাজছি তো, সো এটা একটু দিলে সুন্দর দেখাবে। সো মেকআপ সরে না যায় যাতে, সেজন্য স্কিনে এক্সফোলিয়েট করতে হবে, সুন্দর করে ময়শ্চারাইজ করতে হবে, প্রোডাক্টের লেয়ার আপ কম করবেন। লিপস্টিক দেওয়ার পরে পুরাই লুক চেঞ্জ করে দেয়। হ্যাঁ, একটা আমব্রে ইফেক্ট নিয়ে আর কি। সব ডান, এখন জাস্ট একটু করে ব্লাশ দিব গালে। Powder brush. Okay. লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকে অনেকেই জয়েন করছিল। চোখের মেকআপটা সুন্দর হয়েছে না? একদম আমি যেরকম চাচ্ছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে। হ্যালো পল্লবী দত্ত, কি যে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট টাচ এটা। প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা, রিয়া মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কি যে সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে। এন্ড আজকের জুয়েলারি পেজটা পরবর্তীতে মেনশন করে দেওয়ার ট্রাই করব, খুবই সুন্দর জুয়েলারি গুলা। এখন দেখছেন আই লুক গুলো, মানে এভাবে আই লুক করলে হয় কি চোখগুলা দেখতে খুব সুন্দর লাগে, একটা সফট
খুব সুন্দর সাটল একটা লুক ক্রিয়েট হয়। ওকে, লিপস্টিকটাও পারফেক্ট লাগতেছে লুকের সাথে না? পারফেক্ট ব্রাইড। আচ্ছা, এটা ব্রাইড অথবা ব্রাইডমেড সবাই করতে পারবেন। আজকে আমার এই লুকটা যেটা আমি করছি, হলুদের দাওয়াতেও করে যেতে পারবেন, এই জন্য আমি কিছু মেনশন করে আসি নাই। অ্যান্ড গহনাও আমি আজকে একদম মিনিমাল রাখছি। হ্যাঁ, লাইক যেহেতু ধরেন আপনি ব্রাইডমেড যদি হন তাহলে সিম্পল এইটুকু কিন্তু পড়তেই পারেন। কোথায় গিয়েছিলাম আমি? চলে আসছো? ঠিকই নিয়ে আসছো, নিয়ে আসছো? বাহ, আচ্ছা হয়েছে, মামা পরে দেখছি। আচ্ছা ওকে, কম্প্যাক্ট পাউডার আপু ওই যে বললাম, স্কিনে যদি ডেড সেলস থাকে কম্প্যাক্ট পাউডার আরো আগে বসবে না চেহারার মধ্যে। কম্প্যাক্ট পাউডার তো অনেক হেভি হয়, সো আপনি আগে স্কিনের ডেড সেলস রিমুভ করেন, স্কিনটাকে এক্সফোলিয়েট করে করে দেখবেন মেকআপ বসবেন। ফাউন্ডেশন উপরে কম্প্যাক্ট দিবেন না, যদি স্কিন ড্রাই হয়ে থাকে লুজ পাউডার ইউজ করেন, কম্প্যাক্ট না। এগেইন স্প্রে করছি। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভালো লাগছে আজকের লুকটা। লেন্স পড়েছি হচ্ছে গিয়ে ডেইলি শপার্স এর, পেজটা মেনশন করে দিব আফটার লাইভ। ওকে, ডেইলি শপার্স, ওদের লেন্সের কালেকশন খুব সুন্দর এন্ড খুব কমফোর্টেবলও। এন্ড আপকামিং ব্রাইড যারা আছে তারা চাইলে এই লেন্সটা অবশ্যই নিয়ে নিতে পারো। ভেরি প্রিটি লেন্সটা, লাইক এটা পিঙ্ক লুক বলো, তোমার গোল্ডেন লুক বলো, সবকিছুতে মোটামুটি যাবে। শাইমা আক্তার এক কথায় মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভটাতে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো লাইভ সেশন। আর প্রোডাক্টগুলো কিনতে হলে ভিজিট করতে হবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। সো লাইভটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।